ঈদ মোবারক সবাইকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এক মাস রোজা করার পরে ঈদ করার জন্য বাড়ি যাওয়ার যে ফিলিংস, এটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা অনেক দ্রুত বাসায় পৌঁছে গিয়েছিলাম বিকজ আমাদের বাস ছিল অনেক সকালবেলা। আর বাসা আসার পরে দেখেন কি সুন্দর পরিবেশ, আর তার সঙ্গে আমার শখের বাড়ির ছাদ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। এরপর চলে আসে ঈদের দিন সকালবেলা। আমার হাজবেন্ড এবং আমার শ্বশুরা সবাই নামাজ পড়তে চলে গিয়েছে। দেন এটা সকালবেলার লুক ছিল আমার। আমরা সবাই খাওয়া দাওয়া করে দেন তারা সবাই একটু ছবি টবি তুলছিল। দেন এটা হচ্ছে আমাদের ফাইনালি ঈদের দিন বিকেলবেলার ঈদের মেন ড্রেস পরার সময় চলে এসেছিল। তো আমরা বিকেলবেলা সবাই আমাদের ঈদের মেন ড্রেস পরে ছাদে উঠে অনেক অনেক সুন্দর সুন্দর পিকচার উঠাচ্ছিলাম। এই ঈদটা এমনই যে খুব সিম্পলভাবে সারাটা দিন কেটে যায়। সকালবেলা সেময় পোলাও মাংস খাওয়ার পরে সারাটা দিন আর কোনো কাজ থাকে না। এই জন্য আমরা সবাই সুন্দর মতো ঈদের ড্রেস সবাই পরে আমরা ছাদে গিয়ে আমরা সময় কাটাচ্ছিলাম। আর এই যে দেখেন মাশাল্লাহ, আমার মেয়ে দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার জীবনের প্রত্যেকটা ঈদই অনেক সুন্দর কাটে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। জীবনে যতদিন বাঁচবো আমি আমার এই ছোট্ট পরিবারটার সঙ্গে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মিনিট সেকেন্ড আমি সুন্দরভাবে উপভোগ করতে চাই। আল্লাহ যেন আমার পরিবারের সবাইকে অনেক সুস্থ রাখে। আর দেখেন আমার পরিমাটা কি কত সুন্দর লাগছে মাশাল্লাহ। ও ঈদের দিন সকালবেলা একটা ড্রেস পরেছিল, আর সকালের ড্রেসটা দেন বিকেলবেলা আমাদের সাথে তার আরেকটা বিকেলবেলা ড্রেস পরেছে। সবাই বলবেন তো সাপাকে কেমন লাগছে। মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর চুড়ি পরে দেখেন কেমন করছিল। মাম্মার একমাত্র রাজকন্যা বলে কথা, যে কত যে আদরের। ওর যত আল্লাহ যত সব কিছু সব তার মাম্মার কাছে এবং তার বাবার কাছে। আর সে বাড়ির অনেক আদরের একটা বাচ্চা। সে ভিডিওই করতে চাচ্ছিল না, আমি তাকে জোর করে ভিডিও করাচ্ছিলাম। আর এই আমার ফাইনাল লুক। তো বলেন তো আমার ঈদের শাড়িটা কেমন হয়েছিল? মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। এবার আমার ঈদের আউটফিট আমার খুবই পছন্দের ছিল। তো সবাইকে আবারও ঈদ মোবারক।